আর এই কথাটা আসলে বোঝার জন্যই ওই রকম আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যায় বসলে এই কথাটা বুঝে আসে। কিন্তু আমাদের পরিবেশের কারণে আমরা ভালো এবং মন্দ বিবেচনা করতে পারি না, কারণ জীবনে কোনো সৎ সঙ্গীর কাছেই তো আমরা যাই না। কারণ সহবতের দ্বারায় মানুষ অনেক দামি হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা দিয়ে বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালে তাআত বেরিয়া, যে একজন আল্লাহ ওয়ালার কাছে একজন মানুষ গুনাহগার যদি কিছুক্ষণ অবস্থান করে, তার সহবতে বসে শুধু তার দু চারটা আলোচনা শুনে, দুই চারটা উপদেশ শুনে তার এত পরিমাণ লাভ হবে, উনি বলেন যে একজন ব্যক্তি আলাদা হইয়া 100 বছর নফল মতান্তরে 100 বছর নফল ইবাদত করে যে সওয়াব না পাবে, যে পরিমাণ পরিবর্তন না পাবে, একজন আল্লাহ ওয়ালার সাথে 10 মিনিট বসে এই 100 বছরের চাইতে বেশি সওয়াবের ভাগী। কারণ নামাজ তো আপনাকে পরিবর্তন করতে পারবে না। কি কোন কথাটা? নামাজ আপনাকে কি আসলে পথ দেখাইতে পারবে? কারণ নামাজ তো সরাসরি কথা বলতে পারে না, পারে রে ভাই? পারে না। কারণ এটা যিনি জিন্দা মানুষ, যাদেরকে আল্লাহ জিন্দা কোরআন বলেছেন, যেমন হাফিজে কোরআনদেরকে আল্লাহ বলেন এরা জিন্দা কোরআন। আল্লাহর ওয়ালা যাদের সিনার মধ্যে কোরআন আছে ওরা জিন্দা কোরআন। কারণ আপনি যদি ওই কোরআনকে আগুনে ফেলে দেন, সমুদ্রে নিক্ষেপ করে দেন, 10 জন হাফিজে কোরআন একত্রিত বসবে, সর্বোচ্চ 1 মাস লাগবে ওই রকম কোরআন শরীফের কপি লক্ষ লক্ষ বানানি সম্ভব। 10 জন হাফেজ একত্রিত বসবে। কিন্তু যার সিনায় আল্লাহ সংরক্ষিত করেছেন তার সম্মান আল্লাহর কাছে, আল্লাহ বলেন লৌহে মাহফুজ আমি আল্লাহর কাছে যত দামি, একজন কোরআনুল হাফেজের সিনার মূল্য আমি আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি। এই জন্য ভাই, তাহলে যারা আল্লাহর ওলি, যেমন আমাদের এক দেশের, আমাদের রাষ্ট্রীয় দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর, আমি গত কয়েকদিন আগে ফেসবুকে দেখছি, একজন জামাতি ইসলামের বড় বক্তা, হ্যাঁ, বয়ান করতেছে, মানে যত নবী আছে সব মরা, কবরের দুনিয়াতে, মানে দুনিয়ার জীবনে মোল্লা ইন্তেকাল করলেই সব মরা, আর কেউ জীবিত নাই। নবীরাও জীবিত না, কবরে সব মরা। অথচ অসংখ্য হাদিস আছে, আল্লাহর রাসূল বর্ণনা দিয়ে যান অসংখ্য হাদিস, যেগুলি কিয়ামত পর্যন্ত একটা শব্দের রদবদল কেউ করতে পারবে না। এমন হাদিসের ব্যাখ্যায় রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, এটা দুনিয়ার সিস্টেম, এটা আল্লাহর দুনিয়ার বিধান। কারণ আল্লাহ ওয়াদা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী জাতি একবার মৃত্যুর পেয়ালা চাখতে হবে, এটা আল্লাহর থিওরি। তাইলে নবীরা যদি দুনিয়া থেকে আল্লাহ না নেন, তাহলে আল্লাহর ওয়াদাটা, কোরআনের কথাটা মিথ্যা হবে না? এই জন্যই শুধু আল্লাহ ট্রান্সফার করেন। কিন্তু আল্লাহর নবী বলেন দুনিয়ার জীবনে সিস্টেমগত নবীরা ইন্তেকাল করার পরে তার জানাজা দেওয়া হয়, কবরে রাখা হয়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে পূর্ণাঙ্গ জীবিত করে দেন এবং তাদের সমস্ত খাদ্যগুলি আল্লাহ জান্নাত থেকে ব্যবস্থা করে দেন। আর হে হুজুররা জামাতি ইসলামের হে দলিল দিতেছে, কয় সব মরে গেছে কবর। আমি বাদ দিলাম নবী, এবার সোহাদায়ে কেরামের কথা আছে। আল্লাহ কোরআনে বর্ণনা দিয়া বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, যারা আমি আল্লাহর জন্য শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না,
কারণ তারা কবরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে জীবিত, এবং কিয়ামত পর্যন্ত জান্নাতি খাদ্য আমি আল্লাহ ওদেরকে কবর জগতে আমি আল্লাহ ব্যবহার করাই। আল্লাহ কোরআনে বলেন, একটা সাধারণ যুদ্ধে যারা যুদ্ধ করে এরা তো আল্লাহর ফেরেশতা না? ফেরেশতা সাধারণ আপনি আমার মতো মানুষই তো ধর্মের জন্য যুদ্ধ করে, কথা ঠিক না বেটি? তাহলে আপনি আমার মতো মানুষের সম্মান যদি আল্লাহ কোরআনে বর্ণনা দিতে পারেন, আল্লাহ যে নবীদের উসিলায় আল্লাহ তামাম জাহান বানাইছেন, আল্লাহ তাদের কথাও সেই বিভ্রান্তিকর আলোচনা করতে শুরু করে। এই জন্য ভাই আমরা এই অনেকগুলি এই সমস্ত ফিতনাগুলি আলোচনা শুনলে আপনার প্রতিবেশী বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করবেন, যদি কটকা লাগে আপনার কাছে, কিন্তু বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই। বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নাই। অনেকের থিওরি হলো আল্লাহর ওলি মরে গেছে, এখানে তুমি মানবা কেন, চাইবা কেন? প্রশ্ন। তবে আমাদের কিছু কিছু মূর্খ মানুষের মানে এলেমের ব্যর্থতা কারণের একটু ব্যতিক্রম হয়ে যায়, আর এটাই স্বাভাবিক। আল্লাহ দুনিয়ার সকল মানুষকে এক সমান দেন নাই, আল্লাহ এক সমান বুঝ দেন নাই, এক সমান জ্ঞান আল্লাহ দেন নাই। এই জন্য কিছু কিছু মানুষ একই কথা বলার ব্যবধানে সে গুনাহ করে ফেলে, আর একই কথা বলার কারণের ধারণে সে কামিয়াবি হয়ে যায়। যেমন কোন ব্যক্তি হাদিস শরীফে রাসূল বর্ণনা দিয়া বলেন, আমি রাসূলের রওজাতে যদি তোমরা কেউ জিয়ারতে আসো, তাও সরাসরি আমাকে এই টার্গেট করে বলবে না, হে নবী আপনি আমার এই সমস্যাটা সমাধান করে দেন, হে নবী আমি বিপদে আছি, আপনি আমার বিপদ মুক্তি করে দেন। এই কথা যদি কোনো মুমিন বলে তাহলে তার ঈমান থাকবে না। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত বিধান আছে সেইগুলোকে আল্লাহ একটা মাধ্যম করে তৈরি করেছেন, সরাসরি বলার অধিকার আল্লাহ দেন নাই। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে কোনো ওয়ালিদের দেখবেন এক একটা দরবারে কোটি কোটি টাকার আসতেছে, মানুষ কাঁদছে, খরচ করছে, আসতেছে, আল্লাহ কোথা থেকে ব্যবস্থা করছে বান্দা জানে না। এরকম বহুত বড় বড় দরবার দেখবেন কোটি কোটি টাকা কে দিচ্ছে, কোত্থেকে আসছে বান্দা জানে না। আল্লাহর বান্দারা কোত্থেকে দিচ্ছে, কে কাঁদছে, অসংখ্য মানুষ কাঁদছে এখন। তো এইগুলি হলো তাদের আল্লাহর কাছে পাওনা করে রেখে গেছে। এটা দুনিয়ার কোনো মানুষের হিংসা করলেও লাভ না। আর আল্লাহর ওলিদের পাশে শুধু সরাসরি এই কথার কারণে অনেক আলেম উলামারা একটু মন্তব্য করে বিষয়টা নিয়ে, যে তুমি সরাসরি তার উপরে কেন হাত পারবে, যেহেতু সবকিছুর মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আছে, তুমি তাকে একজন মাধ্যম হিসাবে, তাকে তুমি আল্লাহর কাছে মাধ্যম হিসাবে তুমি সাহায্য চাও। কারণ দেখা গেছে দুনিয়ার সাধারণ জীবনে, আমি সাধারণ উদাহরণ দিয়ে বুঝাই, বক্তা দাওয়াত দিতে যাই, যেমন আমি যাকে চিনি না আমি সন্ধান করি যে এই হুজুরে চিনে কেডা। বাস্তব বলছি, আমি এই বছর যিনিকে প্রধান রাখছি উনি হলো ডক্টর মুস্তাক আহমেদ সাহেব, বাংলাদেশের অনেক বড় সুনামধন্য ডক্টর প্লাস একজন আল্লাহর ওলি পীর বুজুর্গ, যিনি আবার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, অনেক বড় চাকরিও করেন উনি। বেচারারে আমি চিনি না, আমি সন্ধান করছি তারে চিনে কেডা, কারণ আমি হুজুর, কিন্তু আমার হয়তো আমার কথাটার দাম নাও দিতে পারে, কারণ চিনে না। উনি প্রশ্ন করতে পারে, আল্লাহ জানে, আবার দাওয়াত দিয়ে না জানি কোন বিপদে ফালাইব, কারণ দেশের পরিস্থিতিটা ভালো না। এই ভ্যারাইটিস চিন্তা করে হয়তো আমার কথাটা রক্ষা করতে নাও পারে। উনির কাছে যিনি মুরিদ, আমিন বাজারে এক বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হেই বাইরে লক করছি, ভাই আপনার পিসা হুজুরে একটু দাওয়াত করতাম, সাথে গেলে ভালো হইতো। কেন? এটা মাধ্যম। হয়তো আমাকে চিনে না, অনেক অনেক ফালতু মানুষ আলোচনা করে, আল্লাহ তো ডাইরেক্ট আল্লাহরে কইলেই হয়। আর মিয়া ডাইরেক্ট তোমার আমার মতো ছাগলের কথার কোনো দাম নেই আল্লাহ, কারণ আল্লাহ ওয়ালা হইলে তোমার কথা আল্লাহর কাছে দাম হবে, কিন্তু তোমার আমার মতো ছাগল বললে আল্লাহ কথা শুনে না। কারণ সব কথা যদি শুনতো তাহলে তোমার আমার জীবনের কোনো অভাবই তো থাকতো না, কথা ঠিক না? কারণ শোনার মতো দরজায় বসতে হবে। যেমন আল্লাহর ওলি একজন মহিলার মধ্যে সবচেয়ে, যিনি পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা ভিন্ন হিসাব। এটা রাসূলের বংশধর, মানে ওলিদের জীবনের এক ঘটনা। রাবিয়া বসরি একজন মহিলার মধ্যে শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর ওলি একজন মহিলা। তো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে তসবিহ মুরাকাবা করতেছে, তসবিহ পড়তেছে। এমন সময় তার ঘরে একটা ছোট্ট চাকরানি আছে, একজন ভিক্ষুক এসে হাত দিয়া বলছে, মা আমি খুব ক্ষুধার্ত, আমারে কিছু সাহায্য দিবেন? কাজের মহিলারা দৌড়াইয়া যায়, বলছে মা এই একজন ফকির এসে হাত দিছে কিছু সাহায্য করার জন্য। উনি বলেন, কি ব্যবস্থা করছো সকালে নাস্তার? মা 2টা রুটি বানাইছি, 2টা রুটি আছে, একটা আপনার একটা আমার। কোনো অসুবিধা নাই, আল্লাহ এবং তার রাসূল ওয়াদা করছে 1 টাকায় দান করলে 10 টাকা দিব। কার ওয়াদা এটা? ওয়াদাটা কার? আল্লাহ। 1 টাকা দিলে 10 টাকা দিব। তাহলে আমি একটা রুটি দিলে আল্লাহ আমারে 2টা দিব, 2টা দিলে আল্লাহ আমারে 20টা রুটি দিয়ে দিব। তার ঈমানটা কত শক্তিশালী! কিন্তু আপনি আমারটা হইব না কেন? আপনি আমার যদি 1 গুণ বিশ্বাস থাকে আর 13 গুণ এই নফসে শয়তানে দূর মিশা কথা, হুজুররা সব কথা কি আর হাসা হয়? টাকা নিবার লাগে দান্দা মান্দা করে, কথা ঠিক না বেঠিক? কারণ এই ঈমান আপনি আমার তৈরি করতে পারি নাই, এই কলব তৈরি করতে পারি নাই, আপনি আমার সেই ইয়াকিন করতে পারি নাই। রাবিয়া বসরি মেয়েটাকে হুকুম দিছে, 2টা রুটি দিয়ে দিছে। রাবিয়া বসরি মারা জায়নামাজে থাকতে 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 কিছুক্ষণ পরে একটা বাচ্চা মাথায় করে ছোট্ট বলে করে 18টা রুটি নিয়ে আসে। রাবিয়া বসরি হিসাব করে রুটি দিয়ে 1 2 3 4 17 18 হয় না। আল্লাহর কথা তো মিথ্যা না। আল্লাহ তিউরি হলো একটা দিলে আল্লাহ 10টা দিবে, তাহলে 9টা হলো, এটা আল্লাহর হিসাব না। তাইলে আল্লাহ মিথ্যাবাদী, তার রাসূল মিথ্যাবাদী। সুতরাং এই রুটি বেল লাগাই আইছে, এটা মূলত এই রুটির মালিক আমি না। বাবা এটা নিয়ে যাও, এটা আমার না। বাচ্চা মানুষ না বুঝা কানতে কানতে গেছে, দেখো মা রুটি রাখলো না। মহিলাও টেনশন করতেছে, ব্যাপারটা কি? দান করছি, দানের জিনিস তো আদাটা দিল তো আলহামদুলিল্লাহ, আর আমি দিছি 18টা, তাও সে গ্রহণ করে নেই, ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে তার স্বামী আসছে, আসার পরে বলতে, স্বামী আপনি যে রুটির কথা বলছিলেন, স্বপ্নে দেখছিলেন, আমি তো রুটি 18টা পাঠাইছি, কিন্তু রাবিয়া বসরি রুটি রাখে নাই। উনি তো আশ্চর্যের কথা, আমি স্বপ্নে দেখছি 20টা রুটি দিয়ে আমি রাবিয়া বসরিরে নাস্তা করাচ্ছি, তাহলে তুমি 18টা রুটি পাঠাইলে কেন? তুমি আরো 2টা পুরা করে 20টা রুটি পাঠাও, তাহলে রাবিয়া বসরি রাখবে। কিরে ভাই, ঠিক তদ্রুপ আমি 2 মিনিট একটা ঘটনা বলছি। এক আল্লাহর ওলি হাফেজ দেওয়ান রহমতুল্লাহ আলাইহি, উনি তার বাড়ি হলো মিশর। তো আল্লাহর ওলি মিশর রাষ্ট্রে তার বাড়ি। অনেক বছর যাবত পেটে ব্যথা, কাজ হয় কি হয় না, আমি এই কথাটা বোঝাবার জন্য, ওই যে আমি বলছি বলার মধ্যে আমরা একটু পেশ লাগাই, যে কারণে হুজুররা মাজার গেটে বইয়া আনারকলি বইয়া ফতুয়া দেয়, কয় আর মাজারের লোক বেশি সুবিধার না। এই যে উল্টা পাল্টা কিছু মানুষের জন্য হয়, সিস্টেমের জন্য হয় না। যেমন আমরা যারা দরবারে কিয়াম করি, প্রসঙ্গ আইসা গেছে জানার দরকার। কিয়াম যদি কেউ মনে করে যে আমি কিয়াম এখন আমি দাঁড়াইছি, এই সময় নবী আমার সামনে, আর এই আকীদা করে যদি কেউ কিয়াম করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ প্রশ্ন হলে রাসূল শুধু সালামের সময় আইছে, যে এর আগে যে দুরূদ পড়ছিল তখন রাসূল তোমার নাই নাই, খালি ওই সময় তোমার কাছে আসছে। হায়াতুন নবী, জিন্দা নবী, এটা 100% 100%। কিন্তু হাদিসের মধ্যে রাসূল বলেন, তুমি যখন পৃথিবীর যে কোনো প্রান্তর, আমেরিকাতে পড়ো, পৃথিবীর লাস্ট প্রান্তর থেকে পড়ো, তুমি যখন দুরূদ পড়ো, তোমার নাম সহ তোমার পিতার নাম ধরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা রাসূলের রওজায় নিয়ে পৌঁছায়া বলেন, হুজুর অমুক এলাকার থেকে অমুকের সন্তান অমুক আপনার নামে দাঁড়াইয়া সালাম দিচ্ছে। আর আল্লাহর নবী এই কথা শোনার পরে খুশি হন, এবং এই খুশির কারণে আল্লাহ ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এবং এই দুরূদের কারণে 10টা সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় বলন্দ করে দেয়। কিন্তু ইয়াকিন যদি হয় যে রাসূল আইছে আমি লাভ দেখা রইছি, তাহলে ঈমান থাকবে না। ঠিক তদ্রুপ কেউ যদি সরাসরি, আমি রাসূলের কথা বলছি, রাসূল কেউ গিয়ে বলে, হুজুর আপনি আমার পেটের বেদনা ভালো করেন, আমি গরিব আছিলাম, দানা করে হজে আইছি,
আপনার পারমিশন নিতে এখন আপনি দোয়া করে দেন আমি যেন বাড়িতে বড় লোক হই। এইরকম যদি কেউ যায় রসুলের কাছে যায় তাহলে সেটাও তার ইমান থাকবে না, গুনাহ হবে তার। তো আমি বলতেছিলাম চাবার সিস্টেমটা বলতেছিলাম, আল্লাহর একজন কোরআনের হাফেজ মিশরের, তো উনি দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগতেছে। এই প্রতিমধ্যে হঠাৎ করে একদিন একজন মুরব্বী মানুষ হঠাৎ করে বললেন, হে আব্দুল খালেক, এই অমুক এলাকায় একজন আল্লাহর ওলির কবর আছে মিশরে, তো তুমি গিয়ে যদি ওখানে একটু দোয়া করতে আল্লাহর ওলির কবরের পাশে, তাহলে হয়তো আল্লাহর ওলির খাতিরে আল্লাহ হয়তোবা তোমার পেটের ব্যথাটা ভালো করে দিতে পারে। বেচারা বিশ্বাস করছে কথাটা, করে সে কষ্ট করে পেটের ব্যথা নিয়ে আল্লাহর ওলির দরবারে আসছেন। আয়েশা পাশে বসে, হাফেজ ছাত্র 30 পারা কোরআন শরীফ খতম করছে, পাশে বসে তেলাওয়াত করতে 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 30 পারা শেষ করে মোনাজাত করে, হে আল্লাহর ওলি, আমি জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন, আল্লাহর ওলিরা কবরে জীবিত, কিন্তু এটাও আমি জানি আমার পেটের ব্যথা ভালো করার অধিকার আপনার নাই, কিন্তু আমি এটা জানি আমার প্রভুর সাথে আপনার গভীর সম্পর্ক আছে, ভালোবাসা আছে। হে আল্লাহর ওলি, যদি আল্লাহ আপনার উসিলায় আমার পেটের ব্যথাটা ভালো করে দেয়, আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আল্লাহ যেন আপনার উসিলায় আমার পেটের ব্যথাটা ভালো করে দেয়। দোয়া করছে, দোয়া করার পরে বেদনা আরো বাড়ছে। তাহলে বিষয়টা খুব খারাপ হইল না? তো বেচারা ধৈর্য হারা হয় নাই, এই ব্যথা সহকারে আরো বার 30 পারা খতম করছে। খতম করার পরে আবারও সেই মোনাজাতে একই কথা বলছে। 2 নম্বর খতমের পরে যখন দোয়া করছেন, দেখেন ব্যথাটা জানি মনে হয় আরেকটু বাড়ছে। তো মিশরের লোকেরা একটু কড়া মেজাজের মানুষ, রাগ করিয়া দোয়া বাদ দিয়ে পাশের জঙ্গল থেকে এক লাঠি কাটছে, একটা বেত কাটছে, কাইটে, কারণ ওই আমলে তো বিশাল বিশাল বড় কবরের সিস্টেম ছিল না, মাজার ওই রকম ছিল না, স্বাভাবিকভাবে বানানো। এই সরাসরি এই দরবার মাজারের উপরে তার বেতের আঘাত দিয়া বরাবর সিনার উপরে 3টা আঘাত করে বলেন, হে আল্লাহর ওলি, মুসলমান হিসাবে জানতাম আল্লাহর ওলিরা মরে না, আজকে থেকে মনে করেছি আল্লাহর ওলিরা মরে যায়। এ আঘাত করে হাফেজ আব্দুল খালেক মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাড়িতে চলে আসলাম, আমার 6 মাসের মধ্যে রাত্রে ঘুম হয় না, হঠাৎ করে ওই দিন কেন জানি আমার চোখে ঘুম এসে যায়। আমি কিছুক্ষণ পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি পাহাড়ের একটি রাস্তা দিয়ে একা একা যাচ্ছি, আর পাহাড়ের ভিতর থেকে একজন লোক বের হইয়া আমার সামনে দাঁড়াইয়া বুকের কাপড়টা খুলে বলে, হে হাফেজ রে, এই দেখ তুই আঘাত করে আমার বুকটারে কি করছস। হাফেজ রে, এই তাকে দেখ তুই বাড়ি দিয়ে আমার বুকটারে কি করছস। হাফেজ আব্দুল খালেক বলেন, আমি স্বপ্ন দেখার সাথে সাথে তো আমার আর বুঝার বাকি নাই, আমি সঙ্গে সঙ্গে উনির পায়ে ধরে পড়ে গেলাম, বললাম, হুজুর আমি বুঝি নাই, না বুঝে আপনার বুকের উপরে আঘাত করেছি, আপনি বলুন আমি কি করলে আপনি তার বিনিময়ে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আঘাতের বদলায় পারেন আপনি আমাকে আঘাত করেন, তথাপি আমাকে মাফ করে দেন। হাফেজ আব্দুল খালেক বলেন, আল্লাহর ওলি আমাকে স্বপ্নে বলেন, হাফেজ রে, তুমি যখন আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেছিলে, খোদার কসম এত মিষ্টি কোরআনের তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই, এত সুন্দর তোর মুখের কোরআন তেলাওয়াত আমার জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। আমি ভাবতেছিলাম তুই আরেকটা খতম আমারে শোনা, সেজন্য তোর ব্যথা বাড়া ছিল। 2 নম্বর খতম করেছো, তথাপি যখন আবার মোনাজাত করেছো, হাফেজ খালেক রে, আমার তথাপি আমার উদর ভরে নাই, ভাবতেছিলাম রে আর একটা খতম আমাকে শোনা, তুমি শুনাইলে না, রাগ করে আমার বুকের উপরে 3টা বাড়ি দিয়ে আঘাত করেছো। আল্লাহর ওলি বলেন, হাফেজ বলেন, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি বলেন, হাফেজ তুমি একটা ওয়াদা করো, এর বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিব।
হাফেজ আব্দুল কালেক বলেন, হুজুর কিসের ওয়াদা? বলেন, আমার জীবনের বিনিময় হলেও আপনার ওয়াদা আমি রাখবো। হাফেজ আব্দুল কালেক বলেন, আল্লাহর ওয়ালি আমাকে বলেন, হে হাফেজ আব্দুল কালিক, আল্লাহ তোমার পেটের ব্যথাটা রাতের মধ্যে ভালো করে দিবে, কিন্তু তুমি যতদিন জমিনে বেঁচে থাকবে প্রতি মাসে মাসে আমার কবরের পাশে দাঁড়াবে আর প্রতি মাসে আমাকে একটি খতম কুরআন শোনাবে। হাফেজ আব্দুল কালেক বলেন, আমি ঘুমের মধ্যে এই আল্লাহর ওয়ালির সাথে এই ওয়াদা করে আমি ঘুম ভেঙে গেছে, আমি ঘুম থেকে উঠে দেখি আমার পেটের ব্যথা আর নাই। তাহলে বোঝা গেল আল্লাহর ওয়ালিরা খুব মরে নাকি রে ভাই? এই জন্য ভাই এই ইয়াকিন যদি আপনি আমার মধ্যে থাকে তো আমি ভাইদেরকে দাওয়াত দিব। ভাই যেহেতু আমরা জানি আল্লাহর ওয়ালির বাড়ি অনেক দূরে ছিলেন, আজকে এই অন্ধকার একটা জমি তার উসিলায় আল্লাহ গোটা এলাকাটা একটা সুন্দর ফুটান্ত গোলাপের মতো গোটা এলাকাটা জলমল করে হাজারো লাখো মানুষ দরবারের কথা বললে চিনে। এই অনুষ্ঠানটা ভাইয়া আগামী 21-22। তো ভাই এখন বিষয়টা হলো এখানে শুধু মূলত বাৎসরিক ফাতিহা হিসাবে একটু দোয়া করা হয়, একটু কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, আর আশপাশের ধনী থেকে শুরু করে গরিব অসহায় ব্যক্তিদের আশায় তাকে বছরে একবার এই অনুষ্ঠানে একটু ভালো মন্দ খাবে, একটু বিরিয়ানি খাবে অথবা একটু তদারক হিসাবে দরবারের কিছু খাবে, এই আশাটা সবাই করে। সেজন্য ভাই আমরা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা 10টা টাকা দিয়ে সহযোগিতা করব, যাদেরকে সামর্থ্য দেয় নাই আমরা দোয়া করব, আয়েশা সহযোগিতা করব। সবাই যে টাকা দিতে পারবে বিষয়টা এরকম না। আপনি যদি 2 দিন দরবারের একটু খেদমত করেন তাহলে এটা কি সওয়াব হবে না? আপনি যদি এই 2-2.5-4 হাজার মানুষের খানা হবে, আপনি যদি 10 জগ পানি 10 জন ব্যক্তিকে 200 ব্যক্তিকে আপনি একটু পানি ঢেলে খাওয়ান, আল্লাহর মখলুকাত আদম সন্তান আপনি 1 গ্লাস করে পানি খাওয়াইলেন, হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা নেক আমল কবুল না হয় আপনার 1 গ্লাস পানির দুয়ার খাতিরে হয়তোবা আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে দিবেন। এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা সহযোগিতা করব, যাদেরকে সামর্থ্য দেয় নাই আমরা শারীরিকভাবে যৌথভাবে এসে আমরা একটু সহযোগিতা করব, যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে চলে, এই অনুষ্ঠানটা যেন ভালোভাবে আমার এই বাগনারা ছোট মানুষ অল্প বয়সের মানুষ এত বড় বোঝা এদের দ্বারা অনেক কষ্টকর, আমরা সবাই যদি সহযোগিতা করি ওরা শান্তি পাবে, দোয়া করবে যে এলাকার মানুষের দ্বারা আমরা অনেক শান্তি পেয়েছি। তো এই জন্য ভাই আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব আপনাদের সকলের দাওয়াত থাকবে এবং সার্বিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।